রাজপথের সহযোদ্ধা জনাব রুহুল আমিন মাসুদ সাহেব। উপস্থিত আছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শামসুদ্দিন আহমেদ সাহেব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন সাহেব, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ খান রুবেল সাহেব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন পাঠান সাহেব, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ খালেক সাহেব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং দিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং বালুকা ত্রিশাল ফুজিয়াম আলিম মাদ্রাসার প্রিন্সিপাল, আজকের এই আলোচনা সভার সঞ্চালক জনাব আব্দুল্লাহ মামুন খালেক পাঠান সাহেব, উপস্থিত পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাহেব। আজকে আমাদের গর্ব, আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক, ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এবং পেশাজীবী সংগঠনের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার নেতা, বালুকার কৃতি সন্তান ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এই ভালুকার মানুষের গর্ব, বিশিষ্ট শিক্ষাবিদ এবং নরসিংদী কলেজের সাবেক প্রিন্সিপাল, যিনি বিগত 2001 সনের বিএনপি সরকারের সময়ে শিক্ষা বোর্ডের দায়িত্বে ছিলেন, আমাদের রাজয়ের কৃতি সন্তান অধ্যাপক আবুল কালাম আজাদ সাহেব আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। পেশাজীবী সংগঠনের কেন্দ্রীয় নেতা আমাদের শ্রদ্ধেয় রাজয়ের কৃতি সন্তান জনাব আশরাফ উদ্দিন সাহেব উপস্থিত আছেন। এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান ছাত্রদল শাখার সভাপতি এবং ময়মনসিংহ পিটিআই এর অধ্যাপক, আমাদের রাজের কৃতি সন্তান জনাব নজরুল ইসলাম সাহেব উপস্থিত আছেন। আমাদের রাজের কৃতি সন্তান প্রফেসর মুজাহিদুল ইসলাম সোহেল এবং এছাড়াও আমাদের বালুকা উপজেলার 11 নং রাজ ইউনিয়নের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন। বালুকা উপজেলা বিএনপির, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং 11 নং রাজ ইউনিয়নের বিশিষ্ট নাগরিকবৃন্দ, প্রিয় সাথী ভাইরা, আজকে আমাদের এই সভাটি বিকাল 3টায় অনুষ্ঠিত শুরু করার কথা ছিল, কিন্তু আমরা যখন বিকাল 3টায় মাঠে আসি তখন এই খোলা মাঠে এখানে
বসা তো দূরে থাক, প্রচন্ড রৌদ্রের মধ্যে দাঁড়ানোর অবস্থা ছিল না, যে কারণে আমরা গাছের তলায় বিভিন্ন ছায়াতে অপেক্ষা করছিলাম, যাতে একটু রৌদ্র সহ্য করার মতো হলে আমরা আমাদের আলোচনাটি শুরু করতে পারি। ইতিমধ্যে আসরের আজান হয়, আমরা আসরের নামাজ পড়ে এই আলোচনা সভা শুরু করতে পেরেছি, যে কারণে আজকে আমাদের এই রাজো ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার পিতার সাথে চলাফেরা করা, আমার চাচা মামা ভাইদের সাথে চলাফেরা করা, বিভিন্ন মুরব্বীরা দুপুর বেলায় এসেছেন, এখনো তারা কষ্ট করে বসে আছেন। আজকে এই রাজো ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আমাদের বয়স্ক মুরব্বী মা, খালা, চাচিরা, বোনেরা এসেছেন। তারা ওই প্রচন্ড রৌদ্রের মধ্যে কষ্ট করে আজকের এই সমাবেশকে সফল করেছেন। এছাড়া আমাদের ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, অন্যান্য পেশার সংগঠনের নেতাকর্মী ভাইয়েরা এবং রাজো ইউনিয়নবাসী, আপনারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের টানে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রতি শ্রদ্ধা ভক্তি দেখিয়ে আমি এই রাজয়ের সন্তান, আপনাদের কারো ছেলে, কারো বাতিজা, কারো ভাই, কারো বন্ধু, সেই হিসাবে আপনারা এই দীর্ঘক্ষণ রৌদ্রের মধ্যে বসে এবং এখন রাত্র অনেক অধিক হয়েছে, তার মধ্যেও অপেক্ষা করছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাথী ভাইরা, আমি এই রাজো ইউনিয়নের পারলদিয়া গ্রামে জন্মগ্রহণ করে পারলদিয়া প্রাথমিক বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি। পরবর্তী সময়ে এই জামিরাপাড়া এসএম উচ্চ বিদ্যালয়ে আমি ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি এবং পরবর্তীতে নবম এবং দশম শ্রেণী আমি বালুঘাট ধিতপুর ইউনিয়নের দলিয়া বহুলী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি। যেহেতু আমার জন্ম এবং প্রাথমিক শিক্ষা এবং ছাত্র জীবনের অধিকাংশ সময়টুকু এই গ্রাম, এই স্কুল, এই বাজার এবং এই মানুষ, মুরব্বী, যুবক, তাদের সাথেই বেড়ে ওঠা। সুতরাং তাদের সম্মুখে আমি নিজেকে বড় করে তুলে ধরে নতুন করে পরিচিত হতে চাই না। আমি শুধু বলতে চাই, আমি আপনাদের এই ঘরের সন্তান। ছোটবেলা থেকে পৈতৃকভাবে আমরা জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী হয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের স্কুল কমিটি থেকে
রাজনীতি শুরু করেছি। পরবর্তী সময়ে বালুকা উপজেলা শাখার দায়িত্ব পালন করেছি, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার দায়িত্ব পালন করেছি, ময়মনসিংহ জেলা শাখার দায়িত্ব পালন করেছি। এর পরবর্তীতে দলের পক্ষ থেকে আমাকে ভালুকার বিএনপি গড়ে সাজানোর জন্য 2005 সন থেকে এই বিএনপির কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। তার পূর্বে 2001 সনের জাতীয়